চলো সখী, আমরা দুজনে জলধিতে চাই। আমি বলছি জলধি বলতে সমুদ্রের কথা, পতেঙ্গা কিংবা সমুদ্র সৈকতে যাওয়ার কথা বলছি। কিন্তু আসলে আজকে আমি তা বলছি না। আজকে আমি বলছি ঢাকা ভার্সিটিতে ক্ষয় ইউনিটে এবছর 25-26 সেশনে একটি প্রশ্ন এসেছিল, জলধি শব্দের শুদ্ধ উচ্চারণ কী হবে। কাজেই শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে মনোযোগ সহকারে দেখব। প্রশ্নে বলেছে জলধি শব্দের শুদ্ধ উচ্চারণটা কী হবে। তাহলে আমরা জানি উচ্চারণ করার সময় যদি কখনো অন্তস্থ জ কিংবা বর্গীয় জ থাকে, তার উচ্চারণে সর্বদাই হচ্ছে বর্গীয় জ হবে। তাহলে আমরা প্রথমত বর্গীয় জ লিখলাম। এবার এই জয়ের সাথে কোনো কার নেই, তার মানে এর সাথে একটা উজ্জ্ব অবস্থায় অ আছে। কিন্তু এই অয়ের পরে কোনো রস্বইকার, দীর্ঘইকার, রস্বইকার, দীর্ঘকার এই সমস্ত কোনো কিছু নেই। তার এই কাজেই এই অয়ের কোনো ওকার হওয়ার কোনো চান্স নেই। তার এবার লয়ের সাথে কি আছে, একটা অ আছে। এবার এই অয়ের পরে একটা কি আছে, রস্বইকার আছে। তাহলে আমরা জানি অয়ের পরে যদি কখনো রস্বইকার থাকে, দীর্ঘইকার থাকে, তাহলে সেই অয়ের উচ্চারণটা সংবৃত হবে, অর্থাৎ ওকারের মতো উচ্চারিত হবে। তাহলে ওটা ছিল লয়ের সাথে, ওকারটা হবে কার সাথে, লয়ের সাথে। এবার পিছনে যা আছে তা আমরা ঠিকঠাক মতো দিলাম। তাহলে এক্সাক্ট জলধি শব্দের উচ্চারণ হচ্ছে জলধি। তাহলে এইটা আমার কোথায় অপশন আছে, সবাই একটু কমেন্ট করে জানাবেন।